চলতি মে মাসের ২৮ তারিখে সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা। মাস প্রায় শেষ হয়ে গেলেও ঈদের বেতন না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। মঙ্গলবার ২৬ মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন তিনি। অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ফেসবুক পোস্টে বলেছেন, ২৮ তারিখ ঈদুল আজহা অনুষ্ঠিত হবে, অথচ এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। এমপিওভুক্ত বেসরকারি মাদ্রাসার শিক্ষক কর্মচারীরা ঈদের আগে মে মাসের বেতন পাবেন না বলে নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা অধিদপ্তরের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা গত শনিবার দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান। তাদের ভাষ্য, মে মাস প্রায় শেষের দিকে এবং ২৮ তারিখ কোরবানির ঈদ, সব মিলিয়ে তাদের চিন্তাভাবনা ছিল, কিন্তু কার্য দিবসের সময় না থাকায় তা দেওয়া সম্ভব হচ্ছে না। তবে ঈদুল আজহার ছুটি শেষে অর্থাৎ প্রথম কার্যদিবস থেকেই মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের বেতন দেওয়ার ব্যাপারে কাজ শুরু করা হবে। তারা জানান, মাদ্রাসা শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন জুন মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ঈদের ছুটি শেষ হলেই প্রথম কর্মদিবস থেকে কাজ শুরু করব। তবে সোমবার থেকে ছুটি শুরু আর রবিবার শেষ অফিস, তাই ঈদের আগে বেতন দেওয়া সম্ভব নয়।